Hello everyone, I am Abdullah Al Hasan Kaushik, lecturer of physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্টুডেন্ট কলেজ। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 2 গতি অধ্যায়টি। এই অধ্যায়টি আমি আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বেগ কাকে বলে, সমবেগ কাকে বলে, অসমবেগ কাকে বলে এবং গ্রাফ থেকে তুমি কিভাবে হচ্ছে বেগ, সমবেগ হলে গ্রাফ কেমন হবে, দূরত্বের সাথে হলে গ্রাফ কেমন হবে, আবার তুমি যখন হচ্ছে বেগ যখন অঙ্কন করবা সেই ক্ষেত্রে কেমন হবে, সমবেগের ক্ষেত্রে এবং অসমবেগের ক্ষেত্রে কীভাবে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা আরেকটা এবং লাস্টে আমি সংজ্ঞা দিয়েছিলাম ত্বরণ কাকে বলে। আজকে আমি যে জিনিসটা আমরা শিখবো সেটি হচ্ছে যে সমত্বরণ বা হচ্ছে সুষম ত্বরণ বলে আমরা এটা কাকে বলে এবং অসম ত্বরণ কাকে বলে সেটি আমরা দেখব। ওকে, তাহলে আজকের টপিক হচ্ছে, প্রথমে শুরু করি হচ্ছে সমত্বরণ দ্বারা বা সুষম ত্বরণ বলি আমরা। সুষম ত্বরণ ইংলিশে এটিকে বলি হচ্ছে আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এর সংজ্ঞাটা আমি বলি, যদি হচ্ছে বস্তুর বেগ প্রতি সেকেন্ডে সমানভাবে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমি বস্তুর ত্বরণকে বলবো হচ্ছে সমত্বরণ। তাহলে সংজ্ঞাটা হচ্ছে বস্তুর বেগ প্রতি সেকেন্ডে সমানভাবে বৃদ্ধি পেলে তাকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে। ওকে, তাহলে এটা হচ্ছে সংজ্ঞা গেল। অথবা তুমি এভাবে বলতে পারো, ত্বরণ যখন সবসময় সমান থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সমত্বরণ বা সুষম ত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে আমরা আগের মতো হচ্ছে আমরা লাইনতে দেখবো, তারপরে ডাটাতে দেখবো, মানে ছক আঁকাবো, তারপরে গ্রাফ আঁকায় দেখবো কীভাবে আমার এই জিনিসটা হচ্ছে আমি বুঝাইতে পারি। ওকে, দেখো প্রথমে আসি আমি হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন নিব। দেখো আগে যেরকম ছিল আমার এটা ছিল এ বিন্দু, এ থেকে বিতে প্রথমে আসছে, তখন তার এক সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। যখন বি থেকে সিতে আসছে তখন তার বেগ এখন 2 মিটার পার সেকেন্ড না, এখন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কারণটা আমি ব্যাখ্যা করতেছি। আবার যখন সি থেকে যখন ডিতে আসবে এক সেকেন্ডে, তখন তার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আবার যখন ডি থেকে ইতে আসবে তখন এক সেকেন্ডে, তখন তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে প্রতি সেকেন্ডে বেগ আমার কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। এখন এই জিনিসটা যদি আমি এখানে ক্যালকুলেশন করে দেখাতে চাই, এর আমার সংজ্ঞা ছিল ভি মাইনাস ইউ বাই টি। দেখো ওকে, তাহলে প্রথমে তোমার দেখো, আচ্ছা প্রথমে তো ছিল আমার হচ্ছে যখন 0 সেকেন্ড, তখন তো আমার বেগ ছিল হচ্ছে, তখন তো 0 ছিল, তাহলে আমার লিখবো 2 মাইনাস 0 বাই, এখানে কত সময় লাগছে, এটা 0 দিয়ে এ বিন্দুতে কত সময় লাগছে এ থেকে বিতে আমার 1 সেকেন্ড। তাহলে বেগ ত্বরণটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যখন বি থেকে সিতে আসছে তখন তার দেখো এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তখন আমার কত হবে 4 মাইনাস 2 বাই কত, আমার বি থেকে সিতে সময় কত আমার 1 সেকেন্ড, তাহলে কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ আমার কতটুকু বাড়লো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যখন সি থেকে ডিতে যাবে তখন বেগ কত, এটা আমার ভি শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ, তাহলে 6 মাইনাস 4 বাই সময় লাগছে এখন সি 1 সেকেন্ড, তাহলে হচ্ছে আমার 1, তাহলে এই ক্ষেত্রে কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যখন দেখো ডি থেকে ইতে আসবে সেই ক্ষেত্রে আমার ত্বরণটা হবে কত, আমার 8 মাইনাস 6 বাই 1, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো প্রতি সেকেন্ডে আমার ত্বরণটা আমার কতটুকু করে বাড়তেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে, আমার হচ্ছে প্রতি সেকেন্ডে আমার ত্বরণ কত হচ্ছে? 2
আমার ত্বরণের মান আমার সেম থাকতেছে, কিন্তু দেখো বেগের মানটা কিন্তু আমার প্রতি সেকেন্ডে কত করে বাড়ছে। প্রথমে ছিল 2 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 4 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে 6 মিটার পার সেকেন্ড, পরে হয়েছে আমার 8 মিটার পার সেকেন্ড। মানে বেগ বৃদ্ধি আমার কি হয়েছে, সমানভাবে হয়েছে, এবং ত্বরণটা আমার সবসময় কী হয়েছে দেখো সমান হয়েছে। এখন আমি যদি গ্রাফ দিয়ে আঁকাইতে চাই বিষয়টা তোমাদের দেখাইতে চাই, তাহলে আমি এটা মুছে দিয়ে হচ্ছে আমি আগে ছক আঁকাই ফেলি। তাহলে ছকটা আমার কেমন হবে দেখো, ছকটা হবে হচ্ছে আমার এটা হচ্ছে এদিকে এখন ভি নিব, সময় নিব, এদিকে ভি নিব, আমি বেগ দেখব। তাহলে 0-তে 0 ছিল আমার, তারপরে প্রথম সেকেন্ডে ছিল কত আমার বেগ ছিল 2, তারপরে 2 সেকেন্ডে কত ছিল আমার 4, তারপর আমার 3 সেকেন্ডে ছিল কত আমার 6, 4 নাম্বার সেকেন্ডে যায় কত ছিল আমার 8। ঠিক আছে, দেখো তাহলে তাহলে এটা যে বেগের মান, তাহলে এখান থেকে ত্বরণটা বের করে আমি যদি ভি মাইনাস ইউ বাই টি করি, প্রত্যেক ক্ষেত্রে আমি 2 পাচ্ছিলাম। এখন যদি আমি এটা গ্রাফে দেখাইতে চাই, এদিকে কিন্তু এখন দূরত্ব না, এদিকে আমি বেগ নিব, দেখো এদিকে বেগ নিব, এদিকে সময় নিব। তাহলে 0-তে 0, আচ্ছা তাহলে আমি আগে নাম দেই 1 2 3 4, এদিকে তুমি কত কত দিবা 0 2 4 6, এটা হচ্ছে 8। ওকে, তাহলে 1-এ কত আমার 2, 2-তে আমার কত ছিল বেগ 4, তারপর 3-তে বেগ কত ছিল আমার 6, তারপরে আমার 4-এ বেগ কত ছিল আমার 8। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি কি পাচ্ছ, তুমি যদি যুক্ত করে দাও, ওকে তুমি যদি যুক্ত করে দাও তাহলে তুমি এরকম একটা কি পাচ্ছ, স্ট্রেট লাইন পাচ্ছ। এখন তুমি যদি হচ্ছে ত্বরণটা আঁকাইতে চাও, এদিকে তোমার ছিল টি, এদিকে ছিল হচ্ছে আমার ত্বরণ তুমি আঁকাবা, সেই ক্ষেত্রে তুমি কী পাবে দেখো, আমার প্রতি ক্ষেত্রে ত্বরণ কত ছিল 2, তাহলে আমার প্রতি ক্ষেত্রে ত্বরণটা 1 সেকেন্ডে ছিল হচ্ছে 2, 2 সেকেন্ডে ছিল কত আমার 2, 3 সেকেন্ডে কত ছিল 2, 4 সেকেন্ডও ছিল হচ্ছে 2। তোমার যেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। ওকে, এটা ছিল হচ্ছে আমার ত্বরণের মান। আর এটা আমি যখন এদিকে বেগ নিব আর এদিকে যখন সময় নেব, তখন দেখো বেগটা আমার কতটুকু করে বৃদ্ধি পাইছিল, 2 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইছিল, কিন্তু ত্বরণটা আমার সবসময় কত হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমার কি গেল, সমত্বরণ বা হচ্ছে সুষম ত্বরণ। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি একটা জিনিস করব, সেটি হচ্ছে আচ্ছা অসম ত্বরণের ক্ষেত্রে আমি কি করতে পারি দেখো, অসম ত্বরণটা দেখাই ফেললে যখন বেগ বৃদ্ধির মান হচ্ছে তোমার সমান হবে না, সেই ক্ষেত্রে আমি হবে আমার কোনটা, সেটা হচ্ছে অসম ত্বরণ। যেমন প্রথমে বেগ 2, পরবর্তী সেকেন্ডে বেগ মনে করো তোমার হয়ে গেল তোমার 6, পরবর্তী সেকেন্ডে বেগটা আমার 0, পরবর্তী সেকেন্ডে বেগটা মনে করো 1। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি গ্রাফটা আঁকাইতে চাও, দেখো দুই গ্রাফে আমি আঁকাবো। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি গ্রাফটা আঁকাইতে চাও তাহলে কত পাবা, তাহলে পাবা হচ্ছে প্রথম সেকেন্ডে পাইলে 2, ওকে ফাইন, পরবর্তী সেকেন্ডে পাইলে তুমি 6, ওকে, তারপরে তুমি পাইলে 0, তারপরে তুমি পাইলে হচ্ছে 1, তাহলে 1টা এখানে, তাহলে তোমার হবে হচ্ছে এরকম। ওকে, তো ত্বরণটা তোমরা আগে বের করে ফেলবা, বের করে তুমি এখানে আঁকায় দেখবা ত্বরণটা কেমন হয়। ত্বরণটা কীভাবে বের করবা, এ সমান সমান এ ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলা থেকে বের করবা, বের করে তুমি কীভাবে হয় এটা দেখবা আর কি। ওকে ওকে, ভেরি গুড। তাহলে এটা আমি সুষম ত্বরণ দেখলাম, অসম ত্বরণ দেখলাম, সুষম ত্বরণের আরেকটা নাম হচ্ছে সমত্বরণ। ওকে, এখন দেখো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গতকাল মনে করো তো সমবেগের গ্রাফটা কী ছিল, সমবেগের গ্রাফটা ছিল হচ্ছে যখন আমি দূরত্বের সাপেক্ষে গ্রাফটা নিব, তখন আমার গ্রাফটা হবে হচ্ছে এরকম কিছু একটা।
কিন্তু যখন আমি বেগে আঁকাবো তোমার এদিকে, মানে আমি ভেলোসিটিটাই তুমি যখন হচ্ছে আঁকাবা, তখন হবে তোমার হচ্ছে সমান। যদি তার তোমার সমবেগটা হয় তোমার 4, তাহলে এই মানটা হবে 4, মানে সবসময় তার বেগ হবে 4 মিটার পার সেকেন্ড, সবসময় বেগ থাকবে তার 4 মিটার পার সেকেন্ড, মানে সমান সময় সে সমান দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে এখন আমি হচ্ছে, আর এখন দেখো এখন আমি কি শিখলাম, এখন শিখলাম হচ্ছে যে যদি আমি এদিকে যদি হচ্ছে আমি টাইম, এদিকে যদি আমি বেগ নেই যদি আমি হচ্ছে এরকম রেখা পাই, তাহলে এটা কার গ্রাফ হবে? এটা হবে হচ্ছে আমার সমত্বরণ বা সুষম ত্বরণ। এটা হচ্ছে সুষম ত্বরণ, এটা আমার লাগবে। এটা হচ্ছে আমার সমবেগ। ওকে, আমার এইটা দরকার নাই, আমার বেগ দিয়ে আমি জিনিসটা আমি এখন বুঝাবো। এখন দেখো, এখন আমি একটা গ্রাফ আঁকাবো। তার আগে একটা বলে নিই, মন্দন জিনিসটা কি। মন্দন মানে হচ্ছে যখন তোমার বেগের মানটা আস্তে আস্তে কমবে, মানে তোমার হচ্ছে সুষম মন্দন, মানে বেগের মানটা তোমার সমানভাবে কমবে, মানে ত্বরণটা তোমার হচ্ছে কমতে থাকবে আর কি আস্তে আস্তে। এখন এই জিনিসটা হচ্ছে তোমরা মান দিয়েও দেখতে পাও। আচ্ছা, ওকে, ওটা একটু মন্দনটা একটু দেখাই নিই। যদি তোমার মানগুলো এমন হয়, দেখো তোমার প্রথমে তোমার মান আস্তে আস্তে বেগের মানটা কমে যাবে সুষমভাবে। সুষম মন্দন যদি আমি দেখাইতে চাই, এটা হচ্ছে তোমার টি, এদিকে বেগ নিলা 0 তে 0, ওকে, সবসময় 0 থাকবে এমন কোনো কথা না। তারপর ছিল মনে করো 1 সেকেন্ডে তোমার ছিল মনে করো 6, তারপরে সেকেন্ডটা হয়েছে মনে করো 4, তারপরে সেকেন্ডটা হয়েছে মনে করো 2। এখন যদি তুমি ত্বরণটা বের করতে চাও, দেখো ত্বরণটা বের করতে চাইলে কেমন হবে? ত্বরণটা হবে হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি, কত হবে 6 মাইনাস 0 বাই হচ্ছে আমার হচ্ছে ওকে, তুমি এটা বাদ দাও, এটা মানটা নিয়ে নাও না, দরকার নাই। আমার হচ্ছে এটা হচ্ছে তোমার টি এবং হচ্ছে এটা এদিকে ভি। এখন তুমি নাও, এখন তুমি নিবা হচ্ছে কত 4 মাইনাস 6 বাই 2, তাহলে কত হবে? সরি, 4 মাইনাস 6 বাই 1, তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার তুমি কি নিবা? তুমি হচ্ছে এখান থেকে নাও, তুমি নিবা হচ্ছে 2 মাইনাস ভি মাইনাস ইউ বাই যদি টি নিবা, তাহলে কত হবে 2 মাইনাস 4 বাই হচ্ছে 1, তাহলে এটা হবে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে তোমার বেগের মানটা আস্তে আস্তে কমবে। কতটুকু করে কমবে? 2 মিটার পার সেকেন্ড করে বেগটা কমতে থাকবে। এখন বেগ কমতে থাকলে ত্বরণের মানটা আমার হচ্ছে কমে যাচ্ছে। এটা হচ্ছে সুষম মন্দন। কারণটা কি? বেগের মান, ত্বরণের মান সবসময় কি থাকতেছে? একই থাকতেছে, এবং বেগের মানটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড করে হচ্ছে কমে যাচ্ছে। আমি যদি হচ্ছে সেমভাবে স্ট্রেট লাইনের মতো আঁকাইতে চাই, তাহলে হচ্ছে আমার এটা কীভাবে হবে? এরকম ছিল আমার। আচ্ছা, প্রথমে কত ছিল আমার? প্রথম সেকেন্ডে ছিল হচ্ছে আমার 6, পরবর্তী সেকেন্ডে ছিল হচ্ছে আমার 4, আর তার পরবর্তী সেকেন্ডে যে তোমার কত হবে? পরবর্তী সেকেন্ডে যে তোমার হবে যে 2, আর তারপর তোমার গাড়িটা কী হবে? থেমে যাবে। যদি থেমে যায়, তার পরবর্তী সেকেন্ডটা হবে আমার হচ্ছে 0। তাহলে দেখো, তার পরবর্তী সেকেন্ডটা হবে আমার হচ্ছে 0। তাহলে বেগ কত করে কমতেছে? তোমার বেগ কমতেছে 6 থেকে 4 হয়েছে, 4 থেকে 2 হয়েছে, 2 থেকে 0 হয়েছে। ওকে, তাহলে এইভাবে তোমার বেগটা কমে যাচ্ছে। ওকে, তাহলে এটা ছিল আমার সেমভাবে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এখন তুমি যদি এটার গ্রাফ আঁকাইতে চাও, তাহলে কেমন হবে এটা আগে দেখে আসি। এদিকে তুমি যদি টি নাও, আমার কত ছিল? 1 2 3 4, এদিকে ছিল আমার সময়, এদিকে নিব হচ্ছে বেগ। তোমার কত ছিল বেগ? আমার হচ্ছে 0 2 4 6। ওকে, তাহলে 1 সেকেন্ডে কত ছিল? 6 এইখানে। তারপর 2 সেকেন্ডে কত হয়েছে বেগ? আমার 4,
2 সেকেন্ডে বেগটা হয়েছে মনে করো আমার 4, এই যে এইখানে, তারপরে হচ্ছে 1 সেকেন্ডে 2 এইখানে, তারপরে 3 সেকেন্ডে কত হয়েছে আমার 2 সেকেন্ডে, তারপরে হচ্ছে তোমার 4 সেকেন্ডে 0 মানে এইখানে। তো তুমি যদি এখানে আঁকাইতে চাও তো আমার গ্রাফটা হবে এরকম। তাই এটা কিসের গ্রাফ হইলো? এটা হচ্ছে আমার সুষম মন্দনের গ্রাফ। এটা হচ্ছে আমার সুষম মন্দনের গ্রাফ। এখন আমার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই কাজটা করব। এখন দেখো, তাহলে 3টা গ্রাফ আমি এক জায়গায় করব। একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে সমতরণ, একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে তোমার হচ্ছে সমমন্দন বা সুষম মন্দন। এই 3টা গ্রাফ যদি আমি কম্বাইন করতে চাই তাহলে আমি কী ধরনের গ্রাফ পাবো, সেটা আমার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। লাইক 3টা গ্রাফ আমি আগে পাশাপাশি নিয়ে আমি নিয়ে হচ্ছে প্রথমে সমতরণ বা সুষম ত্বরণ। তাহলে এদিকে বেগ নিব, এদিকে আমি সময় নিব। আমি এখন বেগের সাপেক্ষে সবগুলো আঁকাবো, তাহলে আমার গ্রাফটা হবে এরকম। তারপর নিব হচ্ছে আমি সমবেগ, তাহলে আমার গ্রাফটা হবে এরকম, এদিকে টি এদিকে ভি। তারপরে যখন আমি গ্রাফটা নিব হচ্ছে মন্দন বা সুষম মন্দন, এদিকে টি এদিকে ভি, তখন আমার গ্রাফটা হয়ে যাচ্ছে হচ্ছে এরকম। এখন যদি 3টা গ্রাফ কম্বাইন করতে চাই আমি, তাহলে দেখো তাহলে বিষয়টা এমন হইতে পারে যে প্রথম কিছু সময় সে কীভাবে গেছে, সমতরণে অতিক্রম করছে বা সুষম ত্বরণে অতিক্রম করছে এরকম। তারপরে কিছুক্ষণ সময় সে কীভাবে গেছে, সমবেগে অতিক্রম করছে, মানে হচ্ছে সোজা। তারপর সে গাড়ি ব্রেক করছে, ব্রেক করে আস্তে আস্তে সমমন্দন করছে, আস্তে আস্তে গাড়িটা আমার থেমে গেছে। তাহলে দেখো, তাহলে ও থেকে এ থেকে বি, বি থেকে সি, এদিকে টি, এদিকে আমি ভি নিয়েছি। এটা আগে মেক শিওর করতে হবে যে তোমার এদিকে অবশ্যই ভি হতে হবে, কিন্তু ভি না হলে কিন্তু হবে না। তাহলে তোমার একদিকে তোমার সময়, একদিকে তোমার হচ্ছে যখন তুমি ভি নিবা, সেই ক্ষেত্রে যখন তুমি এই টাইপের একটা গ্রাফ পাবা, সেই ক্ষেত্রে তুমি গ্রাফের ব্যাখ্যা কীভাবে দিবা? ও থেকে এই দূরত্ব অতিক্রম, এতখানি পদ অতিক্রম করছে, তার হচ্ছে কিভাবে সমতরণে বা সুষম ত্বরণে। আবার যখন এ থেকে বি, এই সময় সে এ থেকে বি দূরত্ব অতিক্রম করছে কিভাবে, সমবেগে। আবার বি থেকে যখন সিতে আসছে তখন সে কিভাবে আসছে, সমমন্দনে বা সুষম মন্দনে। আমি জিনিসটা আবার একটু আঁকা, এগুলো সব মুছে দিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটাই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফ আর কি। এখান থেকে অনেক অনেক ধরনের কোশ্চেন আসে, তোমরা একটু কোশ্চেন দেখলেও বুঝবা। সেটা হচ্ছে দেখো, তাহলে আমি এখন মান পরে নিতেছি। আমি বললাম যে প্রথম 10 সেকেন্ডে সে গেছে হচ্ছে সমতরণে বা সুষম ত্বরণে, তাহলে এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে তার 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড সে কীভাবে অতিক্রম করছে, সমতরণে। তার পরবর্তী সে 5 সেকেন্ড আমি বললাম সে গেল হচ্ছে তোমার সমবেগে। তাহলে এদিকে তো বেগ আমার, তাহলে বেগ সমান মানে কি, সবসময় বেগের মান সমান থাকবে। কতক্ষণ পর্যন্ত সমান থাকবে? পরবর্তী 5 সেকেন্ড, মানে এখানে কত সেকেন্ড হবে, 5 না, এখানে হবে 15। তার পরবর্তী সে মনে করো 5 সেকেন্ড কীভাবে অতিক্রম করছে, সেটা হচ্ছে তোমার সুষম মন্দনে বা সমমন্দনে। এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা কিন্তু আর 5 না, এটা হবে হচ্ছে আমার 20, মানে পরবর্তী 5 সেকেন্ড বসে। তাহলে এটা বি, এটা আমার সি। এভাবে তোমার গ্রাফগুলো অ্যানালাইসিস করতে হয়। তাহলে আমি যদি গ্রাফটা অ্যানালাইসিস করি, তাহলে প্রথম 10 সেকেন্ডে সে অতিক্রম করছে কিভাবে, সুষম ত্বরণে। তার পরবর্তী 5 সেকেন্ড সে অতিক্রম করছে কিভাবে, বলো কিভাবে, ভেরি গুড, অনেকেই পারছো। তার পরবর্তী 5 সেকেন্ডটা হবে হচ্ছে তোমার সমবেগে। তাহলে এখানে একটা বেগের মান দাও, তাহলে এখানে একটা বেগের মান তোমার ইচ্ছা মতো দাও, তুমি দিবা মনে করো সে এখানে 4, ওকে। আর তার পরবর্তী 5 সেকেন্ড সে কীভাবে অতিক্রম করছে, সমমন্দনে বা সুষম মন্দনে, ওকে। এখন তাহলে এটা হচ্ছে দেখো, তাহলে যখন এ থেকে বি, তখন যে গেল সে সুষম বেগে বা সুষম বেগে বা সমবেগে, তখন তার সমবেগের মান কত ছিল, এখানে 4।
তাহলে অবশ্যই এখানে অবশ্যই ভি হতে হবে, এবং এটা কিন্তু তোমার নির্দিষ্ট দিকে হতে হবে, এটা কিন্তু মাথায় রেখো, নির্দিষ্ট দিকে না হলে কিন্তু হবে না। ওকে, তাহলে আমি গ্রাফটা আঁকাই ফেললাম। এখন এই গ্রাফের অনেক তোমার ফজিলত আছে, কারণ এই গ্রাফটা তোমার হচ্ছে অনেক কাজে ইউজ হয়। তোমাকে এই টাইপের একটা অনেক ডাটা দেওয়া থাকে, এখন ডাটা দিয়ে বলে যে এই ডাটা থেকে গ্রাফ অঙ্কন করে এবং হচ্ছে প্রত্যেকটা অংশের তোমার গতি বর্ণনা করো, মানে গতিটা কেমন ছিল এটা বর্ণনা করো। তাহলে তোমার গ্রাফটা যদি এরকম আসে তাহলে তুমি কী বলবা, ও থেকে এই অংশ তোমার বের মানে কীভাবে অতিক্রম করছে, সমতরণে বা সুষম ত্বরণে, তোমাকে ত্বরণটাকে বের করতে হবে। আবার এ থেকে বি অংশে সে কীভাবে অতিক্রম করছে, সমবেগে বা সুষম বেগে। আবার বি থেকে সিতে কীভাবে অতিক্রম করছে, তোমার সুষম মন্দনা। তাহলে আমি যদি লিখি ও থেকে এ পর্যন্ত অতিক্রম করছে, ওই অংশতে তোমার কি হয়েছে, এটা হচ্ছে সম বা সুষম ত্বরণ। আবার এ থেকে বি অংশে কিভাবে অতিক্রম করছে, সমবেগ। আবার বি থেকে সিতে কিভাবে অতিক্রম করছে, সুষম মন্দন বা সমমন্দন। ওকে, তাহলে আই হোপ তোমরা এই বুঝছো কি বুঝাইছি আজকে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আরেকটা জিনিস দেখবো, তুমি কিভাবে এই গ্রাফ থেকে, এখন যেদিকে বেগ ছিল, এখন তো ও থেকে সি পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্ব হচ্ছে কিভাবে বের করবো সেটা আমি নেক্সট ক্লাসে অ্যানালাইসিস করব। এবং হচ্ছে কিভাবে হচ্ছে তুমি দূরত্ব বের করবা, মানে তোমার ও থেকে এ অংশ, মানে এই টোটাল 20 সেকেন্ড টাইমে কিভাবে তুমি দূরত্ব, সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমি দেখব কিভাবে বের করা যায় গ্রাফ থেকে, এবং ইকুয়েশন থেকেও কিভাবে বের করা যায় সেটাও আমরা দেখব। তার একটা আগে থিওরি দেখবো নেক্সট ক্লাসে, তারপরে ক্লাস থেকে আমরা সরাসরি সৃজনশীল কোশ্চেনে চলে যাবো। ওকে, তাহলে আই হোপ তোমাদের সবার কাছে ক্লিয়ার এই জিনিসটা। আবার বারবার ডাটা নিবা, ডাটা নিয়ে তোমরা আঁকাবা, আঁকায় হচ্ছে তোমরা দেখবা যে হচ্ছে কেন এরকম গ্রাফগুলো হচ্ছে। তোমাদের প্রথমে যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি অনেকগুলো মান নিবা, মান নিয়ে তুমি এখানে বসাবা, দরকার হলে গ্রাফ কাগজ নিবা। কিন্তু আসলে তোমরা তো অনেক স্মার্ট, তোমার ক্লাস 10 অলরেডি, এখন তোমরা এগুলো অনেক আগে শিখে আসছো, এখন আর গ্রাফ পেপারের দরকার হবে না। সো আই হোপ তোমরা ইজিলি পেরে যাবো আর কি। তো ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।